This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুলে স্কুলে হবে এবার আদা রসুন চাষ। চাহিদা মেটাতে নয়া উদ্যোগ রাজ্যের। পশ্চিমবঙ্গে যে পরিমাণ আদা রসুন পেঁয়াজ লাগে তার থেকে কম উৎপাদন হয়, তাই বাইরে থেকে আমদানি করতে হয়। পেঁয়াজ চাষে স্বনির্ভর হওয়ার চেষ্টা অনেক দিন ধরে চলছে। মূলত সংরক্ষণের সমস্যার কারণে পেঁয়াজ চাষে উৎসাহী হন না চাষিরা, তাই নাসিক নির্ভরতা কাটেনি। আলু যেমন হিমঘরে সংরক্ষণ করা যায়, পেঁয়াজে তা হয় না। আদা রসুন বঙ্গে যা উৎপাদন হয় তাতে প্রয়োজন মেটে না, তাই রাজ্য সরকার এবার স্কুলে আদা রসুন চাষ করতে চাইছে। অনেক স্কুলে মিড ডে মিলের জন্য কিচেন গার্ডেন করা হয়, যেখানে নানান ধরনের শাকসবজি চাষ হয়। এবার সেখানে আদা রসুনও হতে পারে। হুগলি জেলার মাটি অত্যন্ত উর্বর, এখানে আলু পেঁয়াজ সবজি ফল চাষ খুব ভালো হয়। সেই জেলাতেই প্রথম আদা এবং রসুন চাষের প্রশিক্ষণ দেওয়া শুরু হলো স্কুল পড়ুয়াদের। চুঁচুড়ায় জেলা উদ্যান পালন দপ্তরে তার উদ্বোধন করলেন রাজ্যের উদ্যান পালন খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও হুগলি জেলা উদ্যান পালন দপ্তরের উদ্যোগে স্কুল পড়ুয়াদের আদা ও রসুন চাষের প্রশিক্ষণ দেওয়া শুরু হলো রাজ্যে প্রথম পর্যায়ে হুগলির 20টি স্কুলের পড়ুয়াদের এই চাষের প্রশিক্ষণ দেওয়া হবে। মগরা প্রভাবতী বালিকা বিদ্যালয় ও চুঁচুড়া সুকান্তনগর অনুকূলচন্দ্র শিক্ষাশ্রম, এই দুটি স্কুলের পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হয় প্রথম দিন। জেলা উদ্যান পালন দপ্তর সূত্রে খবর, হুগলি জেলায় আদার চাষ হয় 155 হেক্টর জমিতে। আদা উৎপাদন হয় 800 মেট্রিক টন। রসুন চাষ হয় 479 হেক্টর জমিতে। উৎপাদন হয় 4708 মেট্রিক টন। মন্ত্রী অরূপ রায় বলেন, আমাদের রাজ্যে আদা ও রসুনের উৎপাদন কম। একসময় এই ফসলের দাম অনেক বেড়ে যায়। রসুন 400 টাকা কিলো হয়েছিল, পেঁয়াজ 100 টাকা। সাধারণ মানুষের পক্ষে কষ্টসাধ্য হয়ে যায়, গরিব মধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে চলে যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের বিভিন্ন জেলায় আদা রসুন চাষের জন্য উদ্যোগী করা হচ্ছে। রাজ্যের প্রতিটা স্কুলকে যদি এই চাষে যুক্ত করতে পারি, আদা রসুনের অভাব হবে না। স্কুলে যদি বাগান থাকে তাহলে তারা বাগানে চাষ করবে, আর যদি বাগান না থাকে তাহলে স্কুলের ছাদ বা বারান্দায় চাষ করা যাবে। সম্পূর্ণ বিনামূল্যে গ্রো ব্যাগ এবং বীজ দিয়ে স্কুলগুলিকে সাহায্য করা হবে। দপ্তরের সচিবকে আমি অনুরোধ করেছি মাশরুম চাষের জন্য উৎসাহ বাড়াতে, তাতে পড়ুয়ারা যেমন প্রোটিন পাবে তেমনি কম দামে সবজি খেতে পারবে। স্কুলের আদা চাষের উদ্বৃত্ত তারা বিক্রি করতে পারবে। এর জন্য স্কুলগুলিকে প্রশিক্ষণ দেওয়া হবে। তথাকথিত শিক্ষার সঙ্গে কৃষিকাজের প্রতি আগ্রহ বাড়ানো যাবে। চুঁচুড়া সুকান্তনগর অনুকূলচন্দ্র স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী নয়নমণি সরকার বলেন, স্কুলে আদা ও রসুন চাষ শেখানোর সঙ্গে সঙ্গে বাড়িতেও এই চাষ করা যাবে। একদিকে যেমন প্রতিবেশীরাও জানতে পারবে, তারাও এই চাষ করতে পারবে। স্কুলে কিচেন গার্ডেন রয়েছে, এর সঙ্গে আদা ও রসুন চাষ করলে আমাদেরই সুবিধা হবে। স্কুলের শিক্ষক হাসমত আলী বলেন, খুব কম খরচে সহজ সরল পদ্ধতিতে আদা ও রসুন চাষ করা যায়। আমরা স্কুলের ছাদে শাকসবজি চাষ করি। এই ফসল চাষ করলে বছরে মিড ডে মিলে অনেকটা সাশ্রয় হবে। উদ্বৃত্ত ফসল যদি বিক্রি করা যায় তাহলে আমাদের সুবিধা হবে। এতে ছোটরাও স্বনির্ভর হতে পারবে। আগামীতে চাষের প্রতি অন্য ধারণা তৈরি হবে পড়ুয়াদের মধ্যে। স্কুলে যদি মাশরুম চাষ হয় তাতে মিড ডে মিলে অনেকটা সুবিধা হবে। জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক শুভদীপ নাথ বলেন, দুটি স্কুলকে দিয়ে আমরা উদ্বোধন করলাম। রসুন বাইরে থেকে আনতে হয়, তাই এই চাষ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রো ব্যাগ এর মাধ্যমে ছাদে, কার্নিশে এবং বাগানে চাষ করা হয়। এটা সহজভাবে পরিচর্যা করা যাবে এবং পরিবেশ বান্ধব চাষ করা যাবে। এই চাষের ফলে পরনির্ভরতা কমবে। সেই সঙ্গে চাষিদেরও আদা রসুন চাষে উৎসাহ দেওয়ার জন্য চাষ করানোর চেষ্টা চলছে। রসুন চাষ বাড়াতে কৃষকদেরও প্রশিক্ষণ দেওয়া হবে। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই প্রজেক্ট আদা এবং রসুন এছাড়াও কিছু ফসল আছে যেগুলো আমাদের রাজ্যে উৎপাদন তো অত্যন্ত কম হয়, যেমন আদা, রসুন, পেঁয়াজ। এবং একসময় এই সমস্ত জিনিসের দাম এত বেড়ে যায়, রসুন 400 টাকা কেজি এরকম দাম হয়েছে, 400 টাকা কেজি রসুন। আদা দাম বেড়েছে, পেঁয়াজের দাম 100 টাকার উপর হয়ে যায়।
এগুলো সাধারণ মানুষের পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য হয়ে যায় কেনা কিনে তাদের খাওয়া তাদের, কারণ পেঁয়াজ আলু এগুলো হচ্ছে রেগুলার খাদ্য গরিব মানুষের, গরিব মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের রেগুলারের খাদ্য। এগুলোর যদি দাম বেড়ে যায়, অতিরিক্ত দাম হয়ে যায়, যেটা মানুষের মানে সাধ্যের বাইরে, তখন খুব কষ্ট হয়। সেই কারণেই মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আদা এবং রসুন অত্যন্ত সহজে উৎপাদিত হয়, এবং সেই কারণেই জেলার আমাদের দপ্তর, যে বিভিন্ন জেলায় আমাদের তো দপ্তরের অফিসাররা আছে, ডিরেক্টররা আছে, তাদের দায়িত্ব দেওয়া হয়েছে যে তারা যাতে এই স্কুলগুলোকে, স্কুলের মহিলাদের একটা মাতৃসুলভ মনোভাব আছে। তারা যে কোনো কাজে অত্যন্ত উৎসাহী, যে কোনো কাজে তারা এগিয়ে যায়, অগ্রগতি। বাড়িতে মানে সকলকে সাহায্য করা, বাড়ির মা বাবাকে সাহায্য করা, কিভাবে ফ্যামিলিটা মাথা উঁচু করে দাঁড়াবে তার জন্য চেষ্টা করে। এই মানসিকতা মেয়েদের মধ্যে যেটা পাওয়া যায়, সেটা সকলের মধ্যে পাওয়া যায়। সুতরাং সেই কারণেই মেয়েদেরকে আমরা আজকে দেখেছি, এবং তারা উৎসাহিত হয়েছে স্কুলগুলোকে। প্রত্যেকটা স্কুলকে যদি আমরা ইনভলভ করতে পারি দার্জিলিংকে কার্যকর করতে, সমস্ত স্কুলকে, তাহলে রাজ্যে কিন্তু আর এই আদা রসুন বা পেঁয়াজের মানে আদা রসুনের অভাব হবে না। সুতরাং সেই কারণেই আজকের উদ্যোগ। না, মিড ডে মিলে নয়, স্কুলের ক্ষেত্রে সম্ভব হওয়ার কিছু নেই। তাদের গ্রামের স্কুলগুলোতে তাদের জায়গা আছে, যাদের জায়গা নেই তারা ছাদে করবে, বারান্দায় করবে, নানাভাবে করা যায়। এটা খুব সহজে তৈরি করা যায়। তো সুতরাং যারা যেভাবে পারবে সকলে যদি আমি ইনভলভ করতে পারি, সকলে যদি মানসিকতা মানে আমরা মেন্টালি প্রস্তুত করতে পারি, মেন্টালি প্রিপেয়ার করতে পারি, তাহলে দেখবেন রাজ্যে আর চাহিদা মানে রাজ্যের অভাব আর থাকবে না। এই সমস্ত আদা রসুন বা অন্যান্য ফসলের যেগুলো আমাদের রাজ্যে অভাব আছে, সেগুলোর অভাব। এটা হর্টিকালচার ডিরেক্টর, এটা আমাদের হর্টিকালচার ডিরেক্টর কুড়িটা স্কুলকে বাঁচা হয়েছে, এবং পরবর্তীকালে বাকি সব স্কুলগুলোকে বাঁচা হবে। সাহায্য করা হবে, আজকে ব্যাগ দেওয়া হলো, এরকম সাহায্য করা হবে। হ্যাঁ, বীজ দিয়েও সাহায্য করা হবে। এখনো এই চিন্তা ভাবনা হয়নি স্বনির্ভর গোষ্ঠীর ব্যাপারে। এর পরবর্তীকালে নিশ্চয়ই চিন্তা ভাবনা করবো, এবং আমি সেক্রেটারিকে বলছি মাশরুম যেটা বলছিলেন, মাশরুম চাষের ব্যাপারে, মাশরুম যদি চাষ হয় তাহলে স্কুল একটু উপকৃত হবে অর্থনৈতিকভাবে। সুতরাং সেটাও বলছি আমি লিফলেট আকারে করে সমস্ত স্কুলগুলোকে বিলি করা। উদ্দিষ্ট অংশটা তারা বিক্রি করবে বাইরে বিক্রি করবে। এটা উচ্চ ক্লাসের ছাত্রদেরকে ইনভলভ করা হচ্ছে। এটা স্কুল যেটা মনে করবে সেটা, স্কুলের অথরিটি, স্কুলের হেডমাস্টার আছে, স্কুলের টিচাররা আছে, তারা যেটা মনে করবে সেটা। তারা যদি ট্রেনিং চান ট্রেনিংও হবে নিশ্চয়ই, খুব সহজেই এটা করা যায়। সুতরাং সেই ট্রেনিংটা নিশ্চয়ই দেওয়া, এবং আজকে ছাত্রীরা যে ট্রেনিংটা নিয়ে গেলে তারা নিজেরাও ট্রেনিং দিতে পারে। স্কুলকে বেছে নেওয়া হলো তার কারণ হচ্ছে স্কুল এমন একটা অর্গানাইজেশন যেটা আমরা সহজেই পেতে পারি, এক নম্বর। নাম্বার টু হচ্ছে সারা রাজ্য জুড়ে শিক্ষাটা খুবই মানে মানে সমস্ত রাজ্য জুড়ে প্রতিটি জেলায় প্রত্যন্ত গ্রামে অঞ্চলে সব জায়গায় স্কুল আছে। স্কুলকে সেই কারণে বেছে নেওয়া হয়েছে, এবং স্কুলের ছেলেমেয়েরা তারা অত্যন্ত যেমন মেধাবী সেরকম তারা লয়াল। সুতরাং অনুগত
অভিজ্ঞতা যারা, তারা সহজেই এটা করতে পারে। তারা আন্তরিকতা দিয়ে তাদের মানসিকতা তৈরি করে তারা এটাকে সফল করতে পারে। আমরা যে বিভিন্ন রকম ভাবে ব্যাগ বা এই যে আমাদের গ্রো ব্যাগ দিয়েছে, এই সাহায্যে স্কুলে বা বাড়িতে যে আমরা গাছ লাগাতে পারবো আদা রসুন চাষ, এর থেকে স্কুলের যে শেখা হবে তার থেকে বাড়িতে বাচ্চারাও শিখবে, বাড়ি থেকে বাবা মাদের বলবে, তারাও করবে। তার থেকে কি হবে যে এখন যে আদা রসুনের অত্যাধিক দাম বেড়েছে, তার যে কেনার যে মূল্যটা তার কমবে, আর সেটা বাড়ি থেকেই পেয়ে যাবো। এর থেকে পাড়া প্রতিবেশীরাও আমাদের কাছ থেকে জানতে পারবে, তাদের অনেক সুবিধা হবে। তো শিখলাম আর বলেছি যে বিভিন্ন রকম ভাবে আমাদের সাহায্য করবে, যেমন বীজ দিয়ে দেবে, আমাদের শেখানো হবে স্কুল থেকে। তো এর আগে কোনোদিন এরকম গাছ লাগিয়েছো? হ্যাঁ, স্কুলে অনেক গাছ আছে, আমাদের কিচেন গার্ডেন আছে, সেখানে বেগুন লাউ গাছ, তারপরে তারপরে কি বলে ওটাকে, আর হ্যাঁ পুঁই শাক গাছ, এইসব গাছ লাগানো আছে আমাদের। বিভিন্ন ফুল গাছ আছে, তারপরে শীতকালে সিজনে সিজনে গাছ লাগানো হয়। ভালো লাগবে? হ্যাঁ, খুব ভালো লাগে। উত্তরবঙ্গে একটা বিশেষ সভায় উনি বলেছিলেন যে আমাদের যাতে আদা এবং রসুনের চাষটা বা ফলনটা আমরা বেশি বাড়াতে পারি। তার কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে বেশিরভাগ সময় এই দুটো ফসলের দাম বাজারে খুব বেশি থাকে। তো সেই জন্য আমরা বিশেষ উদ্যোগ নিয়েছি এই দুটো ফসলের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উৎপাদন দপ্তরের তরফ থেকে। তার মধ্যে একটা ছিল যে স্কুলের মাধ্যমে আমরা এই জিনিসটা শেখাবো যাতে নিজের পরিবারের আদা রসুনের প্রয়োজনীয়তাটা যেন নিজেরাই তৈরি করে নিতে পারে গ্রো ব্যাগে। এইটা এমন কিছু ব্যাপার নয়, যাদের বাড়িতে বাগান নেই বা জমি নেই তারাও এটা করতে পারবে বাড়ির বারান্দায় বা ছাদে। সেই জন্য আমরা প্রশিক্ষণও দেবো প্রত্যেক স্কুলকে, যাদেরকে এটা করা হবে। প্রাথমিকভাবে আমরা প্রত্যেকটা জেলায় 20টা করে স্কুলকে প্রথম বছরে অন্তর্ভুক্ত করব। পরে যদি দেখা যায় যে এটার চাহিদা বাড়ছে, তখন আমরা পরের বছর এটাকে আরও বাড়াবো। এছাড়াও এটা হুগলি জেলায় আজকে উদ্বোধন হলো, কাল থেকে আমরা অন্যান্য জেলায় এটা আমরা দেবো, মানে সরবরাহ করবো রাজ্যের অন্যান্য জেলা। রাজ্যের প্রথম হুগলি জেলাতেই এটা আজকে মন্ত্রী মশাই আমাদের দেশে এটা উদ্বোধন করলো। এটা প্রথম হুগলি জেলাতেই। এটা কি সুবিধা হবে? অবশ্যই সুবিধা হবে। তার কারণ হচ্ছে প্রত্যেক পরিবার তার আদা হলুদের প্রয়োজনীয়তা যদি নিজে তৈরি করে নিতে পারেন, তাহলে বাজারে এই যে একটা দুর্মূল্য ভাব সবসময় থাকে সেটা এটা আমার সাধারণ মানুষ যদি এর প্রশিক্ষণ নিতে চায় কোথায় যাবে? আমরা সাধারণ মানুষের কথা ভেবে আমাদের যে সরকারি খামারগুলো আছে তাতে এই প্রযুক্তিটা সবসময় লাগানো থাকবে, যাতে যারা এইটার আগ্রহ দেখাবেন তারা ওটা দেখতে পারেন, দেখে শিখতে পারেন। এছাড়াও আমরা বিভিন্ন ভাবে ভাবছি যে ভবিষ্যতে আমরা বাড়ির ছাদেও মানে চুল ছাড়াও যে পরিবার যারা করতে চান তাদেরকেও আমরা এই উপকরণগুলো দেবো। তার জন্য এইবার আমরা আমাদের যে সরকারি খামারগুলো আছে সেখানে আমরা এই প্রযুক্তিটা রাখবো, মানে যাতে তারা দেখে শিখতে পারে। কীভাবে তৈরি হবে, তারা মানে জিনিসটা কীভাবে হবে বা কীভাবে করবে সেইগুলো আমরা প্রশিক্ষণ সবাইকে দেবো। মানে বীজ হচ্ছে যে কোনো আদা থেকেই হয়, আমরা বাজারে যে আদা কিনি সেই আদাটা লাগালেই ওখান থেকে গাছ হয়। ধরুন আমি ওখানে 40 গ্রাম আদা লাগালাম, তাহলে একটা গ্রো ব্যাগে প্রায় দেখা যাবে যে 2.5 থেকে 3 কেজি বা 4 কেজি যে যেরকমভাবে পরিচর্যা করবে আমি ওইটার থেকে ফলন পাবো। রসুনের ক্ষেত্রেও তাই। রসুনের ক্ষেত্রে একটা কোয়া যেটা লাগানো হয়, কোয়াগুলো খুলে খুলে লাগানো হয়, সেখান থেকে আমরা পরে ওটার থেকে অনেকগুলো রসুন তৈরি হবে। পরিস্থিতি তো এটা একটা খুব ভালো উদ্যোগ, বিশেষ করে এখন তো ছেলেমেয়েদের নিজেদের হাতে কাজ করা বা আরেকটা যেটা বিষয় যে গাছের প্রতি যে মমত্বটা এটা অনেকটা বাড়িয়ে দেবে। আর সেই সঙ্গে যে এটা আদা রসুন সত্যি এখন খুব দুর্মূল্য এই দুটো ইয়ে আছে আমাদের প্রতিদিনের যে নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে। তা স্কুলে যদি এগুলো বাচ্চাদের দিয়ে করানো যায়, এবং খুব আমাদেরকে যে যেগুলো আমাদেরকে প্রাথমিকভাবে বলা হলো, খুব সহজ সরল পদ্ধতি এবং খুব কম খরচে এইরকম একটা প্রোডাকশন করা যাবে। তা সেগুলো ওই বাচ্চাদের হাত দিয়ে তাদেরকে যদি শিখিয়ে দিয়ে করা যায়, আগামী দিনে তো এটা খুবই মানে ভালো একটা মানে আউটকামটা খুব ভালো হবে। আপনারা কিচেন গার্ডেন করেন তো? হ্যাঁ, আমরা কিচেন গার্ডেন করি, আমাদের ছাদেও কিচেন গার্ডেন আছে। এবং বিভিন্ন রকম শাকসবজি আছে। এছাড়াও আমাদের সিজনাল ফ্লাওয়ার্স ছাড়াও 12 মাসেরও বিভিন্ন গাছপালা, একটা সুন্দর একটা আমাদের গাছ চর্চার একটা পরিবেশ বা বাতাবরণ আমাদের স্কুলে আছে। মানে স্কুল মানে মিড ডে মিলের তরফ থেকে একটা টাকাও দেওয়া হয় স্কুলে যে এই কিচেন গার্ডেনের জন্য। না, ওটা আবার সব স্কুলকে দেওয়া হয় না, ওটা ওই ইনফ্রাস্ট্রাকচার
মিড ডে মিল এটা করলে মিড ডে মিলের ভিতরে সাশ্রয় হবে। অবশ্যই অবশ্যই আদা রসুন তো একটা যে কোনো রান্নাতে লাগে এবং এটা ওদের মূল্য, হ্যাঁ সেক্ষেত্রে এটা যদি করা যায় এবং সেটা আজকে আরো যেটা শুনলাম যে শুধু উদ্বৃত্ত বিক্রিও করা যাবে বললেন আমাদের মন্ত্রী মহোদয়, সেটাও বললেন যদি কোনো স্কুল মনে করে যে এটা খুব বেশি পরিমাণে চাষ করবে ছাত্রদের দিয়ে সেটা যদি বিক্রি করে দেয় সেটা স্কুলের একটা আহ, আয় হবে। এবং সব থেকে বড় কথা যে বাচ্চারা কিন্তু তারা এই একটা যে স্বনির্ভর হওয়ার একটা পথ তাদের কাছে খুলে যাবে। এটা থেকে আরো হয়তো আগামী দিনে অন্য বড় ধরনের ধারণা তাদের মাথায় দেওয়া যাবে, একটা অভ্যেস গড়ে উঠছে। ওদেরও একটা ভালো লাগার জায়গা থাকবে, যে ওদের তৈরি জিনিসগুলোতে রান্না হচ্ছে স্কুলে, আবার সেগুলো বাজারে বিক্রি করা হচ্ছে। ওরা ওরা একটা উৎসাহিত হবে। মাশরুমটাও হতে পারে, মাশরুমটা খুব অবশ্যই খুব মাশরুমটা তো ওর খাদ্যগুণ তো অনেক বেশি, আবার লাভজনক। মাশরুমটা যদি এর সঙ্গে জুড়ে যায়